আজকে কাঁঠালের সবজি বানাবো। এই যে কাঁঠাল কাটতেছি, যে কাটার সময় হাতে একটু তেল লাগায় নিতে হয়, তেল লাগাচ্ছি, নাহলে এর হাঁটা অনেক আসছে। এই দেখো হাঁটা অনেক দেখা যাচ্ছে। কাটিয়ে এরকম করে কাটতে হয়, ছোটো ছোটো করে কাটতে হয়। এই যে কাটা হয়ে গেছে, এবার দেবো। এই যে দুচ্ছি, 2-3 বার দিলেই ঠিক থাকে। কাটার সময় হাত দিয়ে তেল লাগায় ঠাকায় তারপর কাটতে হয়, তাহলে হাতে আর কোয়াশ বরে না। আর কোয়াশ তো না, হাঁটা ধোয়া হয়ে গেছে। এইবার এই যে পেঁয়াজ, রসুন, হারি মির্চা আর 3টে আখি মির্চা দেবো, আস্ত রসুন দেবো। এসব মশলা টশলা সব কাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে একটা আলু দিছি, 4 বড় বড় করে বানাইছি, মানে একটু ভাজিয়ে তারপরে এবার কাঁঠাল ডালিয়ে দেবো। কাঁঠাল ডালিয়ে দিছি, এবার কাঁঠালগুলো ভালো করে নমক হলদি দিয়ে ভাজিয়ে নেব। নমক হলদি দিয়ে ডেকে ডেকে ভেজে নেব। ভাজা হচ্ছে, ডেকে দিলাম। ফের হিলাই চিলাইয়ে সব পাশে ভালো বরাবর ভাজা হয়, সেইভাবে ভাজা হয়ে গেছে। এবার নামাচ্ছি, নামাই এবার কড়াই ধুয়ে এই যে এতে জিরে, ধনে, পেঁয়াজ, রসুন সব একসাথে কাটুরিতে রাখেছি, মশলা পিষিয়ে পাটানোড়ায় পিষিয়ে। এবার তেলের মধ্যে জিরিয়ে আর শুকনো চাল দিছি, জিরিয়ে শুকনো চাল দিয়ে এবার পেঁয়াজ রসুন ছাড়তেছি তেলে। এবার পেঁয়াজ রসুন ভালো ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেলে এই যে इसमें कटौती प्याज रसुन জিরিয়ে ধনে সব একসাথে বাটিয়ে মিশ্রণটা এলাম, এই যে ঢেলে দিছি। ভালো করে এবার পাকায় নিয়ে মশলা, এই যে ভালো করে পাকাইয়ে তারপর তেল বেরোয় গেলে এই 3টে রসুন ওই যে দিয়ে দিলাম, আস্ত রসুন। এবার টমেটো দিছি, হিলাই চিলাই একটু ডেকে দেবো। এই যে ডেকে দিলাম, ডেকে দিলে এবার মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে আর একটু হিলাই চিলাই ভাজিয়ে এবার কাঁঠাল দেবো, যে বাজে রাখা কাঁঠাল, এই যে বাজে রাখা কাঁঠাল এবার দিছি এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে হিলাই চিলাই পাকাইয়ে আর এসে ঘরে পিসা মশলা দিছি। আগে তো সব জিরে পেঁয়াজ রসুন সব দিছি, আগে পাকাই নিছি, আর এই একটু ঘরের কুটা মশলা ছাড়লাম দিয়ে টিয়ে এবার ভাজে বুঝে ফের আবার জল দেবো।
আমার মতো একবার রান্না করে খেয়ে দেখো, কাঁঠালের ইচড় হাতে চাইবে। এক 3 রুটির জায়গায় 4 রুটি খেয়ে নিবা, এক তাল ভাতের জায়গায় 1.5 তাল ভাত খেয়ে নিবা। আর ডেকে ডেকে দিছি এবার, দিয়ে এবার জল ডালবো এবার। কাঁঠালের তরকারি একটু রাঁধতে টাইম লাগে। বন্ধুরা, আপনারা সবাই শুনুন, আজকে আমি কাঁঠালের তরকারি বানাবো। তরকারি আর ইঁচড় আলাদা আলাদা হচ্ছে। তরকারিটা একটু রসের মতো হবে, রসাতল হবে, ইঁচড়টা একটু শুকনো হবে। এবার এই যে সব ভাজা ভাজা কমপ্লিট, এবারে জল ঢেলে দিছি। এতে বেশি জল দিতে হয় না, ভেজে ভেজে নিছি অনেক আগে। ব্যাস, হাতে একেবারে সুন্দর লাগে এইভাবে রান্না করলে। এই যে হয়ে গেছে। দেখ কত সুন্দর দেখা আছে, খেতেও অনেক ভালো লাগবে। আমার মতো একবার বানায় খেয়ে দেখো, খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে ভাত, তরকারি, কাঁঠালের ইঁচড়ের তরকারি, কত সুন্দর লাগতেছে।